আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। কালকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, যেটা আইনজীবী অনিন্দ সুন্দর দাস এই মামলাটি করেছেন, এবং মামলার বিষয়বস্তু হচ্ছে যে খগেন মুর্মুকে যেভাবে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণের জন্যই এই মামলা। তো কালকে কি হলো কলকাতা হাইকোর্টে? খগেন মুর্মু যে উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন বন্যা পরিদর্শনের সময়, তিনি যে বিক্ষোভের মুখে পড়েছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে হাইকোর্টের আইনজীবী অনিন্দ সুন্দর দাস কালকে জাস্টিস কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করেন, যেটাতে মূল্যে লিভ নেওয়া হয় এবং লিভ গ্র্যান্টও করা হয়েছে। যে মামলার পরবর্তী শুনানি হবে 14 তারিখে। আমরা আশাবাদী এবং আমরা চাইছি যে মামলাটা যাতে এসসি/এসটি অ্যাক্টের আন্ডারে আইন করা হয় এবং এনআইএ যেন যথাযথ তার তদন্ত করে। এনআইএ তদন্ত কেন চাইছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন তাকে দেখার জন্য, তারপরেও এনআইএ কেন চাইছেন? আমরা চাইছি পুরো বিষয়টার একটা তদন্ত করা হোক, কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো এবং সেখানকার নাগরিকদের সুরক্ষাটা কতটুকু, সেটাই বিচার করার জন্য আমরা এনআইএ চাইছি। রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই? না, সেই রকম ভাবে নেই, কারণ এত বড় একটা পরিস্থিতি হয়ে গেল, সেখানে কোনো কেউ পদক্ষেপ নিল না, সেই জন্যই আমরা এনআইএ। আচ্ছা, মমতা ব্যানার্জি ওখানে গিয়ে আমরা দেখলাম তাকে দেখেছে, তার সঙ্গে কথাও বলার চেষ্টা করেছেন, কিন্তু যে তিনি একবারও বলেননি যে যারা করেছেন তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এটাই কি মূল বিষয়? না, দুজন অ্যারেস্ট অলরেডি হয়েছে, কিন্তু উনি আর কোনো পদক্ষেপ দেখাচ্ছেন না। এই জন্যই মূল বিষয়টাকে আমরা হাইকোর্টে তুলে ধরেছি। আর বিচারপতিরা কি বলছেন, মানে অ্যাকসেপ্ট করেছেন? বিচারপতিরা অ্যাকসেপ্ট করেছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে লিভ গ্র্যান্টও করেছেন, এবং পরবর্তী ভ্যাকেশন বেঞ্চের ডিভিশন বেঞ্চের শুনানি হবে, তাতে দেখা যায় কি হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? শোভা গায়েন।